বিএনপি কেন আসলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে? যদিও নিশ্চয়ই আপনি অবগত আছেন, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন, ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নিতে এমন তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বিজ্ঞ সাংবাদিক ওনাকে ধন্যবাদ জানাই, এবং আজকে যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শোয়েন, এই কথাটা তো আমরা বিগিনিং থেকেই বলে আসতেছি, এবং কথাটার পেছনে যে যুক্তি আছে সেটা চিফ অ্যাডভাইজারের কথায় যদি আমরা ধরি, বিভিন্ন কথাবার্তায় যে ধরি, সব জায়গায় কিন্তু এটা আছে। এবং সেই ষড়যন্ত্রটা কার? ষড়যন্ত্রটা তো পরাজিত ফ্যাসিবাদ। আমরা যেটা বারবার বলতেছি যে পরাজিত ফ্যাসিবাদের মাথা বিদায় হয়েছে, কিন্তু তার অন্য অংশ তো রয়ে গেছে। এবং এই ফ্যাসিবাদকে যারা সৃষ্টি করছে, উনি তো একাই তো এমনি হয়ে যায় নাই। এই ফ্যাসিবাদকে যারা সৃষ্টি করছে এবং সৃষ্টির পেছনে মূল ইন্ধনদাতা যারা, যে প্রতিবেশী রাষ্ট্র, এখন সেখানে তিনি অবস্থান করছেন, এবং অবস্থান করে সেখান থেকে মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছেন। উনি তো এই সরকারকেই মানে না। উনি এখন পর্যন্ত নিজেকেই বৈধ প্রধানমন্ত্রী হিসেবে মনে করে, যেটা আমরা বহু আগে বলে আসছি যে সে তো বৈধ প্রধানমন্ত্রী কি কোনো কিছু, সে তো একটা স্বৈরাচারী সরকার এবং জবরদখলকারী সরকার ছিল। কিন্তু সে ওইখানে বসে এই কথাগুলো বলতেছে, ষড়যন্ত্র করতেছে। তো কাজে এই ষড়যন্ত্র তো আছে, এটা চলমান, কাজে এটা তো মানে অমূলক কিছু না। এই জন্যই আমরা বলছি যে এই ষড়যন্ত্রগুলো যাতে আরও যত সময় পাবে ততই তারা এটাকে গুছে, কারণ এই যে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করছে, সে টাকা পয়সাগুলো তাদের কাছে আছে। তাদেরকে স্বৈরাচার বানানোর পেছনে যারা কাজ করছে তারা বহাল তবিয়তে মেশিনারি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন সব বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত বসে আছে। তো কাজে ষড়যন্ত্র তো হচ্ছেই, এটা তো মানে অস্বীকার করার কোনো জন্য নাই। এর জন্য আমরা বলছি অন্তর্বর্তী সরকার দুটি সম্ভাব্য নির্বাচনের সময়সীমা উল্লেখ করেছে, ডিসেম্বর থেকে জুন অবধি। সেই জায়গা থেকে শুরুতেই আপনারা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে আসছেন। আপনারাই বলছেন এই সরকারকে কোনোভাবে আপনারা ব্যর্থ হতে দিতে চান না। আবার আপনারা এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, আপনারা আবার আস্থা রাখতে পারছেন না, ষড়যন্ত্র দেখছেন। না, সাংঘর্ষিক কিনা? না না, কোনো সাংঘর্ষিক না। শোনা, আমরা বলছি যাতে নিরপেক্ষতা না হারায়। আমরা এই জন্যই বলছি যে এই সরকার আমরাই আনছি, এবং এই সরকারকে আমরা চাই। এই সরকার ব্যর্থ হইলে দেশটা একটা অন্ধকারের দিকে যাবে, সেটা দেশের চরম একটা ক্ষতির দিকে যাবে। এই কারণে আমরা চাই না যে ডক্টর ইউনূস সাহেবের যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছে এটা ফেল করুক। আমরা চাই যে ওনার অধীনেই একটা গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে সে যাতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে যায়। তা না হলে ওই যে আদার যে ষড়যন্ত্রগুলো আছে, কখন যে কোন দিক দেখে ছোবল মারবে, সেটা তো অবিশ্বাস করার কিছু নাই। আর আরেকটা হলো যে এইখানে মানে তাকে অবিশ্বাস বা আদার্স কিছু না। আমরা বারবার যেটা বলি, সচেতন করে দেওয়া যে আমরা চাই না যে এই সরকারটা ব্যর্থ হোক। এই জন্য স্বাভাবিকভাবে তাদের কথাবার্তা বা বিভিন্ন কিছু সমালোচনা করতে হবে, বলতেই হবে। আর সরকারে থাকলে তো আরেকটা, যেটা আমরা বিগিনিং থেকে যেটা বলে আসছি, সেটা আমরা এখনও যেটা বলছি যে এই সরকার যে রোড ম্যাপটা যেটা আমরা চাচ্ছি, সেই রোড ম্যাপটা কিন্তু এখন পর্যন্ত সরকাররা দেয় নাই। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে? রাজনৈতিক দলের ঐক্যমতে যখনই তারা নির্বাচনের ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই, কেউ আগে চায় কেউ পরে চায়। দুই একটা শক্তি আছে যারা চায় যে দীর্ঘদিন অপেক্ষা করুক, ওইখানেই ষড়যন্ত্র। তো কাজে নির্বাচনের ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। আর নির্বাচন শিডিউল যখন অ্যানাউন্স হয়ে যাবে, সবাই নির্বাচনী ট্রেনে চলে আসবে, তখন আর ছোটোখাটো দ্বিমত। আর একটা কথা কোশ্চেন, আমরা স্বাভাবিক যে আজকে ফ্যাসিবাদরে বিদায় করছি, ফ্যাসিবাদরে বিদায় করার জন্য আমরা একই সাথে বিরোধী দলে ছিলাম। কিন্তু এখন ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে যখন একটা নির্বাচনের প্রশ্ন আসবে, তখন নিজেদের মধ্যে কম্পিটিশনটা থাকবেই যে আজকে কে ক্ষমতায় যাবে, কে বেশি সিট পাবে, কে কাকে মানে রাজনৈতিকভাবে ঘায়েল করে সামনের দিকে এগুতে পারে। কাজে এইটাতে এত মানে হতাশ হওয়ারও কিছু নাই, আবার এত আশ্চর্য হওয়ারও কিছু নাই। এই প্রতিযোগিতা তো থাকবেই, তবে এটা কোনোভাবেই যাতে অরাজনৈতিক প্রতিযোগিতাটা না হয় সেটাই কাম্য।